আমার প্রিয়জনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয়জনরা আশিক কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি, এই আহ্বান নিয়ে আসছেন আমাদের প্রিয় ওস্তাদ, টিকটক প্ল্যাটফর্মের মোহতারাম গুলাম রব্বানী ভাই। আমরা শুনি তার আহ্বানের কি বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে। সহজ কোরআন শিক্ষা মাদ্রাসার যে আমি লাইভে কোরআন শিখে থাকি, সেখানে আমাদের কায়দা শেষ করে ফেলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত নুরানি কায়দা। অনেক ভাই আলহামদুলিল্লাহ আমার সাথে যুক্ত হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, অনেক উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআন থেকে শুরু করেছি সূরাতুন নাবা 30 নম্বর পারা এখন পড়ছি। তো আপনারা যারা যুক্ত হতে চান তারা ইনশাল্লাহ সৌদি আরব সময় রাত 9টা থেকে যুক্ত থাকবেন। সপ্তাহে 2 দিন আমরা সকল প্রবাসী ভাইদের জন্য বিশেষ ক্লাস নিয়ে থাকি। সেখানে নামাজের বিভিন্ন মাসালা মাসাইল সহ নামাজের ছোটো ছোটো সূরা, বিভিন্ন দোয়া প্রবাসী ভাইরা আমাকে শুনিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত হন। আপনারা যারা নিয়মিত লাইভ দেখেন অথবা আমাকে মোটামুটি সবাই চিনেন। তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমার ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমার প্রিয়জনরা আমরা শুনলাম মোহতারাম উস্তাদ মৌলানা গুলাম রব্বানী ভাইয়ের আহ্বান। অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে ওনার ভালোবাসার সর্বোচ্চ দরজা খুলে দিয়ে আমাদেরকে আহ্বান করছেন। এই সুযোগ যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমি বলবো যে এই দুনিয়াতে আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের মতো হতভাগা এবং দুর্ভাগা আর কোনো মাহলুক নাই। আর যদি এই দুনিয়ার এই সুযোগগুলো আমরা কাজে না লাগাই, মানে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন যদি না শিখি, তাহলে আমাদের পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে পাকে সূরা আল ফুরকানের 30 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই দিন কিয়ামতের দিন যেই নবীর সুপারিশ ছাড়া আমরা নাজাত পাওয়ার মানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগও নাই, সেই দিন কিয়ামতের ময়দানে মানে আল্লাহর আদালতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায় করবেন আমাদের বিরুদ্ধে, উম্মতের বিরুদ্ধে। কিসের? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর এই কথাটা কোরআনের এই বলেছেন মানে সূরা ফুরকানে, সেই দিন আমার নবী রাসূলুল্লাহ আমার কাছে এই মামলা দায়ের করবেন যে আমাদের রব আমাদেরকে যে বিধান দিয়েছিলেন, যে কিতাব দিয়েছিলেন, যে কোরআন আমার কাছে নাযিল করেছেন, আমি হুবহু আমার উম্মতের কাছে সেই কোরআন রেখে আসছি, কিন্তু তারা সেই কোরআনকে পরিত্যাজ্য করেছিল। মানে এই যে আমরা কোরআন শিখতেছি না, কোরআন শেখার কোনো আগ্রহ নাই, অথবা কোরআন শিখেছি কবে ছোটোবেলায় আবার আর তিলাওয়াত করি নাই, না করার কারণে আমরা ভুলে গেছি, এই যে আমাদের অমনোযোগতা, এটাই হইল পরিত্যাজ্য করা। অথবা শিখেছি কিন্তু তার কোনো আমল করে নাই, তার কোনো বিধিবিধান আমরা মেনে চলে নাই, মানে এই সব মিলিয়া হইল যে আল্লাহর কোরআনের অমনোযোগিতা পরিত্যাজ্য করা। তো আমার প্রিয়জনরা আসি আমরা এই আল্লাহর নিয়ামত, এই নেট দুনিয়ার নেট জগতে কম হলেও সংখ্যায় এই ধরনের মোহতারামরা উস্তাদগণরা যথেষ্ট সময় দিচ্ছেন। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, যত কিছু আছে সংখ্যায় কম হলেও আমরা যদি সবাই অংশগ্রহণ করি, তাহলে এই টিকটক প্ল্যাটফর্ম, ইউটিউব কোন, ফেসবুক কোন, সেইটাকে আমরা কি করতে পারবো, মঙ্গলজনক কাজে লাগাইয়া এই সমাজকে বদল করতে পারবো। সর্বপ্রথম নিজে পরিবর্তন হওয়ার একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগগুলো কাজে লাগাইয়া আমরা যেন আল্লাহর কোরআনকে শিখতে পারি এবং আল্লাহর আদালতের রসুলের মামলা থেকে যেন আমরা নাজাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয়জনরা, আপনারা হয়তো বলতে পারেন যে কি না আমি এই ক্লাসের মোহতারাম উস্তাদের ক্লাসের একজন ছাত্র, আমি চেষ্টা করি ওনার ক্লাসে আমার পড়াগুলো শোনানোর। তাই আপনাদেরকে আহ্বান করছি, আপনারাও আসেন, কোরআন শিখেন, কোরআন দিয়ে জীবন গড়েন।